অষ্টম মাঝি বিজেপি নেতা, তার নাম উঠেছে, তার ভূমিকা উঠেছে। অন্যদিকে বিজেপি বলছে এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। তাহলে বিজেপিকে ডিক্লেয়ার করতে বলুন যে অষ্টম মাঝি তার দলের কেউ নয়। এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের এই ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা মহাশয় একবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। নিশ্চিতভাবে তিনি স্কুল পরিদর্শনে এই জন্যই গিয়েছিলেন শিক্ষার পরিকাঠামোর মান উন্নয়নের জন্য, কি পরিস্থিতি দেখার জন্য। তার সাথে তো কেউ খারাপ আচরণ করেনি। তিনি জনপ্রতিনিধি হিসাবে গিয়েছেন, আর এরা যুবকদের প্রতিনিধি হিসাবে আজকে সারা দেশে আজকে ঘুরছে, দেশের ভবিষ্যতের প্রতিনিধি হিসাবে এরা দেশে ঘুরছে। এটা কি অন্যায় করলো নির্মল? তো যেই যাই বলুক না কেন, আইনের পথে চলবে। কেউ যদি মনে করে আইনকে ভুল পথে চালাবে, তাকেও জবাব দিতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী একাধিক পুলিশকে কিন্তু সাসপেন্ড করেছে, কারণ তারা বিগত সরকারের আমলে তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। আমি আজকে এখানে বলে যাচ্ছি, এক মাকেও শীত যায় না। যদি কেউ কোনো নেতা কেতার কথা শুনে ভুল ইনভেস্টিগেশন করে এই কেসকে বিপদে পরিচালনা করে, আগামী দিনে কিন্তু ফাইল খোলা হবে, সেই পুলিশকেও ছাড়া হবে না। সেটা দেখাচ্ছে তো। আচ্ছা, কি অবস্থা হচ্ছে? কোনো জায়গায় কংগ্রেসের নেতাদেরকে গুলি করে খুন করছে, কোনো জায়গায় ন্যায়ের কথা, স্কুল এডুকেশন ডেভেলপমেন্টের কথা বলছে, তাদেরকে খুন হয়ে যেতে হচ্ছে। কোন পরিস্থিতিতে বাংলা দাঁড়িয়েছে? মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী কি বললেন, জেপি নাড্ডাজি কি বললেন, সমিত ভট্টাচার্য কি বললেন, তাতে আমাদের লেনাদেনা নাই। আমাদের অবস্থা একদম ক্লিয়ার। 5 জনের নাম সরাসরি প্রথমে দেওয়া হয়েছিল, যাদের আই উইটনেস হিসাবে মৃতর ছেলে যেটা আছে তিনি দিয়েছেন। পরবর্তীতে গ্রামের মানুষের সাথে একাধিকবার আলোচনা করে, মানে ভেরি ক্রস চেকের জন্য যে আর কারা কারা ছিল তাদের নামগুলো দেওয়া আছে। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি থাকবে, ছাড় পেয়ে যাবে, নন বিজেপি হলে ছাড় পাবে না, অত আমরা নয়। হ্যাঁ, আমরা যতটুকু খবর পেয়েছি, ওই যে ব্যক্তিটির নাম কি মাঝি, অষ্টম মাঝি বলে যে ব্যক্তিটি আছে, ও বিজেপির সাথে সরাসরি যুক্ত। আলোচনা হয়েছে কি কি হয়েছে, সমস্যা আগামী দিনে কিভাবে চলতে হবে। পরিবারের ছেলে জাবিদ যেটা করেছে, তো আজকে আমাকে নতুন করে বলতে লাগবে না যে ক্ষতিপূরণের দরকার নাই। দরকার কি? যেই লড়াইয়ের জন্য এর পিতাকে হারিয়েছে, সেই লড়াই, যে একটা আন্তর্জাতিক মানের স্কুল। কেন হবে না? কেন হবে না? আমাদের স্কুল মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আজকে বিশ্বের প্রথম বিশ্ব দেখুন, ইউরোপে যান, জার্মানিতে যান, আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, ক্লাস 1 থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন আছে। আর আমাদের সরকারি স্কুলগুলোর কম্পিউটার এডুকেশন তো দূরের কথা, ডিজিটাল ক্লাসরুম পাচ্ছে না। ডিজিটাল ক্লাসরুম ছেড়ে দেন, চক নেই, ডাস্টার নাই, টেবিল চেয়ার নাই, টয়লেট গুলো যে দেখুন। পশ্চিম বাংলায় পানীয় জলের অবস্থা খারাপ। পশ্চিম বাংলায় প্রায় সেপারেট টয়লেট প্রায় 16% মহিলাদের জন্য নাই, ইউজ করতে দেয় না। যা অবস্থা তাই হচ্ছে, হাইজিনিক প্রবলেম হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই, কারণ এভিডেন্স আর আছে, তো ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে ঘরে আমরা যাতায়াত করছি এতজন, সব তো শেষ। বৃষ্টি হলো, আর কিছু পাওয়া যাবে কি বলতে পারছি না আমি। তারপরেও যখন আই উইটনেস আমরা আছি, গ্রামের প্রচুর আই উইটনেস আছে, আমাদের আব্দুল হাফিজ আছে, আই উইটনেস, যারা দেখেছে কারা কারা এসেছে, কি কি করেছে, এটার ভিত্তিতে চলতে হবে। সবচেয়ে সতেজ কমরেড ছাকা লস্কর, কমরেড ছাকা লস্করকে বরণ করছে কমরেড আল্লাহ বক্স। ছাকা ভাই, কমরেড ছাকা লস্কর বরণ করে দিচ্ছে কমরেড আল্লাহ বক্স মোল্লা। সবচেয়ে সিনিয়র এরিয়া কমিটি মেম্বারকে বরণ করছে কমরেড জুনিয়র, সবচেয়ে জুনিয়র কমরেড নীলকান্ত পাল, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। কমরেড সন্দীপ দাস, কমরেড রশিদ গাজী, রশিদ গাজীকে স্বাগত জানাচ্ছেন কমরেড হাকিম ভাই। হাততালি কম কেন? এরা 4 তারিখের আগের কমরেড নয়, 4 তারিখের আগের লড়াই থেকে ছিল। কমরেড হাকিম ভাইকে স্বাগত জানাচ্ছেন কমরেড নীলকান্ত পাল। কমরেড এরিয়া কমিটির সম্পাদককে বরণ করছেন
নীলকান্ত পাল। কমরেড সন্দীপ দাস বরণ করে দিচ্ছেন কমরেড সাকা ভাই। আর কমরেড সাইফুদ্দিন কই? ঠিক আছে। সন্দীপ দাস বরণ করছে কমরেড সাকাত লস্কর। ও সাকা হয়ে গেছে। সন্দীপ দাস, সাইফুদ্দিন চলেছে, আইরুল চলে। কমরেড সাইফুদ্দিনকে বরণ করছে কমরেড সন্দীপ, আর কমরেড আইরুল বরণ করে নেবে কমরেড সন্দীপ দাসকে। আইরুল কমরেড সন্দীপ দাস। কমরেড তরিকুল এসছেন? তরিকুল আল্লাহবাক সফরে, আল্লাহবাক সফরে। কমরেড সন্দীপ দাস বরণ করেছি কমরেড আইরুল। সন্দীপ দাসকে বরণ করে দাও। কমরেড আল্লাহ বক্স বরণ করছি কমরেড আইরুলকে। কমরেড আলিফ ভাই স্বাগত জানাচ্ছেন কমরেড আল্লাহ বক্স। কমরেড আল্লাহ বক্সকে বরণ করেছে কমরেড হাকিম ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আওয়াজ সংগঠনের নেতা কমরেড শাহজাহান। কমরেড শাহজাহানকে স্বাগত জানাচ্ছেন কমরেড হাকিম ভাই। ছাত্র ফেডারেশনের কমরেড শাহরুখ কোথায় গেল? শাহরুখ কোথায়? ছাত্র ফেডারেশনের সেক্রেটারি কমরেড শাহরুখ কোথায়? আসুন। কমরেড শাহরুখকে বরণ করেছেন কমরেড আল্লাহ বক্স। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনারা জানেন যে গণ আন্দোলনের, ভাঙড়ের গণ আন্দোলনের দীর্ঘদিনের লিডার কমরেড অভিজিৎ ব্যানার্জি, কমরেড পলাশ বিশ্বাস একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। কমরেড মোশারেফ ভাই একটু সামনে আসুন। মোশারেফ ভাই অভিজিৎকে কমরেড হাকিম ভাই, পলাশ বিশ্বাসকে কমরেড হাকিম ভাই। হাততালি কি হলো?